কেমনে পারে বাজান? খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। বাজানো দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতান ফালাইতে পারেন কিনা। পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু পরে আমি আপনি মারাও যেতে পারি। কার কখন হায়াত নামক বাতি নিভে যাবে আমারও জানা নাই, আপনারও জানা নাই। এজন্য জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আরে বন্ধু, ইসলামের ঐতিহাসিক বিদ্গণ এই ঘটনাটা লেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ফেব্রুয়ারি মাসেরই ঘটনা। কোন এক রাষ্ট্রের মধ্যে এমন একটা ভার্সিটি, যেই ভার্সিটিতে আমার বন্ধুগণ মুসলিম নন নারী, মুসলিম ছেলে মেয়েও লেখাপড়া করে। আবার বিধর্মীর অন্যান্য ধর্ম অবলম্বী ছেলে মেয়েরাও পড়ে। কিন্তু বন্ধু, যারা মুসলিম ছেলে মুসলিম মেয়ে, মুসলিম মেয়েরা বুরকা পরে, মুসলিম মেয়েরা মুখ ঢেকে কলেজে যাওয়া আসা করে। আমার বন্ধুগণ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে, এই খ্রিস্টান মেয়ে আমার বন্ধুগণ অধিকাংশ খ্রিস্টান মেয়ে তারা পর্দা করে না। নগ্ন পরিবেশে তারা কলেজে যায়, ভার্সিটিতে যায়। বাজানো এই কলেজে যখন ওই একজন খ্রিস্টান মেয়ে, নাম তার হলো মিথিলা। এই মিথিলা তার সুন্দর চাকচিক্যময় দেহ নিয়া, শরীর নিয়া, সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে, এটাকে প্রকাশ করার জন্যে এই খ্রিস্টান মিথিলা, খ্রিস্টান মেয়ে ওই ভার্সিটিতে কলেজে যাতায়াত করে। আমার বন্ধুগণ যুবক ভাইরা খুব মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। এই মিথিলা ওই একই কলেজের স্টুডেন্ট, ছাত্রী। আমার বন্ধুগণ মেয়েরা এক ব্রাঞ্চে বসে, ছেলেরা আর এক ব্রাঞ্চে বসে। মেয়েরা এক সাইডে, ছেলেরা আর এক সাইডে। হঠাৎ করে একদিন আমার বন্ধুগণ মুসলিম একজন যুবক, যার লম্বা দাড়ি, যার ইসলামের সৌন্দর্য, যার গায়ের মধ্যে তাকওয়ার পোশাক আছে। আরে বন্ধু, কপালে নামাজের সিজদার দাগ আছে। আমার ভাইরা তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কাজা হয় না। 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওয়ালার সাথে আদায় করেন। আমার বন্ধুগণ পকেটের মধ্যে মেসওয়াকও থাকে। গা থেকে সুন্দর খুশবু আসে, সুন্দর গ্রান আসে, আতর গ্রান আসে। বাবাজি, এই মুসলিম ছেলে বেপরদা নারীদের দিকে অতি সহসায় তাকান না। হঠাৎ করে একদিন তার নজর কন্ট্রোল করতে পারলেন না। এই মেয়েটা যখন ভ্যানিটি ব্যাগ কান্দে নিয়া, কলেজের বইপত্রের অন্যান্য আসবাবপত্রের পুস্তকাদির বই ব্যাগ নিয়া, আমার বন্ধুগান মেয়েটা যখন ঢুলু ঢুলু করে অঙ্গ দুলাইয়া, বেপরদা হইয়া, মুখ খোলা রেখে, তার শরীর দেখাইয়া যখন কলেজে প্রবেশ করে, এই ছেলেটা তার ব্রাঞ্চ থেকে, তার জায়গা থেকে ওই মেয়েটার দিকে নজর দিয়া তাকায়। যখনই তাকায় তখন তার নজরে কেমন জানি সৌন্দর্যর এটা প্রকাশ পায়। এত সুন্দর হতে পারে? ছেলেটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমাদের মুসলিম ধর্মেও তো তুমি আমাদের একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জগৎ বিখ্যাত সুন্দরের অধিকারী বানিয়ে দিয়েছিলা। প্লিজ খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। এই ছেলেটা মেয়েটার ওই চেহারার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন, বিমুগ্ধতায় পড়ে গেলেন। এমনকি কিংকর্তব্য বিমূঢ় তার নজর আর সরল না। মুসলিম ছেলেটা আমার বন্ধুগণ খ্রিস্টান মেয়েটার, মিথিলার সৌন্দর্যের প্রেমে আবেগে আবেগ আপ্লুত হয়ে গেল। ভেরি ভেরি ইমোশন তার ভিতরে কাজ করলো। এই মুসলিম ছেলেটা যে করেই হোক খ্রিস্টান মিথিলার নাম্বার জোগাড় করলো, অথবা তার কাছে কোনো চিঠি, কোনো পত্র, কোনো খবর পৌঁছানোর একটা ব্যবস্থা গ্রহণ করলো। আরে বাবাজি,
এই মুসলিম ছেলে কৌশলে দিনে রাত্রে যে করেই হোক পন্থা অবলম্বন করে যে কোনো ওয়েতে এই মুসলিম ছেলেটা খ্রিস্টান মেয়ে মিথিলার কাছে প্রস্তাব পাঠাইলেন, আমি তোমার রূপের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি, আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমাকে ভালোবাসি, এখন যদি তুমি আমাকে গ্রহণ করো শুধু ভালোই বাসবো না, আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসাবে পেতে চাই, আমি আবার আমার জীবন সঙ্গিনী বানাবো, আমার অর্ধাঙ্গিনী আমি তোমাকে বানাতে চাই। আরে বন্ধু, মেয়েটা প্রস্তাব প্রত্যাখ্যান করলেন না। মেয়েটাই প্রস্তাব প্রত্যাখ্যান না করে ডাক দিয়ে বলতেছে, আমি কালারের দিক দিয়ে সুন্দর, কিন্তু তুমি সাইজের দিক দিয়ে সুঠাম দেহের যুবক, তোমাকেও দেখতে খুব সুইট, তোমাকে দেখতেও খুব ভালো লাগে, আমিও তোমাকে চয়েস করে ফেলেছি, কিন্তু তুমি যে এখানে বলেছ, আমি তো ভেবেছিলাম সামান্য রিলেশন তুমি আমার সাথে রাখবা, এখন তুমি সারা জীবন সঙ্গী হিসাবে পেতে চাও, লাইফ পার্টনার আমাকে বানাতে চাও, তুমি কি ভুলে গেছো এখানে একটা প্রতিবন্ধকতা আছে, এখানে একটা বাধা আছে, এখানে একটা ঝামেলা আছে, সেই ঝামেলা হলো তোমার ধর্ম হলো মুসলমান, তুমি মুসলিম, তোমার ধর্ম ইসলাম, আর আমার ধর্ম হলো খ্রিস্টীয় ধর্ম, আমি হলাম যাতে খ্রিস্টান, তুমি হইলা যাতে মুসলমান, এটা কি করে সম্ভব? জাতি মানলেও তো মা বাপ মানবে না, টিচার বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল মানলেন আমার মা বাপ মানবে না, তোমার মা বাবা মানতে পারে না, হয় তুমি খ্রিস্টান হইবা, না হয় আমি মুসলমান হব, তাইলেই তো আমাদের রিলেশন পজিশন ঠিক থাকবে। ডাক দিয়ে বলে, আমি তোমাকে আবার অফার দিলাম, এখন তুমি ভেবে চিন্তে বলো, আমি কোনো জাত দেখব না, আমি কোনো ধর্ম দেখব না, আমি যে কোনো মূল্যেই তোমাকে পেতে চাই। আমার বন্ধুগণ, মেয়েটি ডাক দিয়ে বললেন, ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরো, কাম টু দা পয়েন্ট, আমি আস্তে আস্তে আগাই, আমার গার্ডিয়ান আছে, অভিভাবক আছে, আমি বাড়িতে যে আমার মাকে বলবো, বাবাকে বলবো, জানো না আমার মার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, আমি ফ্রিলি আমার মায়ের সাথে অনেক কথা বলতে পারি। আর মুসলমান মা বাবারা ছেলে মেয়েকে যদি ভালো বানাইতে চান, কখনোই ছেলে মেয়ের সাথে রুল ব্যবহার করবেন না, বাবারা ছেলেদের সাথে বন্ধু সুলভ আচরণ করবেন, আর মায়েরা মেয়েদের সাথে বান্ধবীর মতন বন্ধু সুলভ আচরণ করবেন। তাইলে আমার বন্ধুগণ, যেই ঘরের যেই ফ্যামিলির গৃহকর্তা গৃহিণী মা বাপ বন্ধুর মতন সন্তানদের সাথে আচরণ করে, ওই সংসারের ছেলে মেয়ে খারাপ হয় না। কথা বলেন ঠিক কিনা? ছেলের সাথে আপনি বন্ধুর মতন আচরণ করবেন, বাবা তোমার কি চয়েস, কি লাগবে, তুমি কি পাইলে দুনিয়াতে ভালো থাকবা এবং আখিরাতে আমি তোমার দ্বারা জান্নাত পাবো, তুমি আমাকে ফ্রিলি বলবা। কথা কয় না? এগুলো তো আজকে আমাদের মধ্যে নাই। বাপে বন্ধু বান্ধব লয়ে বইছে, ছেলে একটা সিগারেট খোরে লোকে ঘুরতেছে, চার দোকানে ছেলের সম্মানের দিকে খেয়াল নাই, গান জুটির লোকে ঘোরস করে যাবে না। কথা কয়, আপনি যেখানে সেখানে তাকে ধমক দিতে পারবেন না, তারও একটা পার্সোনালিস্ট আছে। আরে কথা কয় না? এই ওয়াজ সবাই বুঝবো না তো ভাই, আমি আস্তে আস্তে আগাই, আজকে একটু সময় দাম যাইব। কথা কয় না? কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামা। আর এই বন্ধু সুলভ আচরণ কোথায় পাইবেন? মাদ্রাসা মক্তবে পাইবেন। কথা কয় না? মাদ্রাসা মক্তবের পোলাপান্ডে বাপ মা দেখতে আসলে দেখবেন কত সম্মানের সাথে, স্নেহের সাথে, ভালোবাসার সাথে কথা বলে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরে, লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি, বাজান বুঝার জন্য বলছি, ঘটনা বলা আমার মাকসাদ নয়। এবারেই মেয়েটি ডাক দিয়ে বলতেছেন, আমি আগামীকালকে বলবো, আজকে রাত্রিতে আমি আমার মা বাবার সাথে আলাপ করে দেখি,
এবার মা বাবার সাথে বলছে, মায়ের সাথে বলছে, মা মেয়েটার কথা শুনে বুঝতে পারছে আমার মেয়েটাও মনে মনে তলে তলে ছেলেটার জন্য দুর্বল। যাকে মা তুই টেনশন করিস না, আমি তোর বাবার সাথে পরামর্শ করে দেখি, আমি তোর বাবার সাথে বলে দেখি তোর বাবা কি বলে। এবার বাজান পরের দিন যখন আবার ছেলে বলল কি হইল, তোমার মা বাপ কি বলল? বলে আমার মা এখনো বলেন নাই, আমার বাবার সাথে কথা বলার সুযোগ পান নাই। আমি কেন এই ঘটনা বলছি? কোরআনকে সম্মান করলে আল্লাহ তাআলা এক সময় তোমার হালকা ঈমানকে ভারী করে দেয় কোরআনের বরকত। একটু খেয়াল করে মনোযোগে কথাগুলি শোনা চাই। কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ না যায়। আমি এটাও জানি গাজীপুরের মানুষ কর্মজীবী মানুষ, বিধিব্যস্ত মানুষ। আমার বন্ধুগণ সকাল হলেই তাদের ডিউটি আছে, কর্ম আছে। এজন্য কর্মের প্রতি লক্ষ্য রেখে অনেক মানুষ ইচ্ছা থাকার পরও থাকতে পারে না, তারা উঠতে বাধ্য হয়। এজন্য তাদের উঠা দেখে আমি আপনি পাইকারি দরে উঠব না, খুচরা ধরনের কোনো আচরণ করব না। কারণ হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ রাত্র। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার মেয়েটা পরের দিন যখন মাকে জিজ্ঞেস করলো, কি গো মা, আব্বা কি বলছে? ডাক দিয়ে বলে, তোর বাবা বলেছে ছেলেটার সাথে তোর বাবা আর আমি পার্সোনাল কথা বলবো। আমরা কিছু শর্ত দিব, যদি শর্ত মেনে নেয় তাইলেই তোদের জীবন সাকসেস হয়ে যাবে, তোদের আশাটা সাকসেস হয়ে যাবে, তোরা 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 জয়লাভ করতে পারবি। তবে তোর বাবা বলছি ছেলেটা আসবে তাদের মুসলিম পরিবারের পক্ষ থেকে, একা আসবে, ছেলেটার পরিবারের পক্ষ থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি আসতে পারবে না। তবে রে মা মনে রাখিস, আমি আর তোর বাবা তোর পক্ষেই কিন্তু কথা বলবো, তুই মনে কষ্ট নিবি না বাবা। মা বাবা কোনোদিন সন্তানের জন্য অমঙ্গল কামনা করে কথা বলে না, সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয় সেভাবেই কথা বলে। আর এই চিন্তার কাছে কোনো জাত ধর্ম নাই, সব ধর্ম বর্ণেরই দলমত নির্বিশেষের সব মা বাবার একই চরিত্র। কথা বলেন ঠিক না? ডাক দিয়ে বলে, তুই তোর বন্ধুকে বলবি, মুসলিম ছেলেটাকে বলবি একা একা আসতে, কালকে তোর বাপ আর আমি কথা বলবো। এবার এই ছেলেটা দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া জিজ্ঞেস করতেছে, কি খবর? মেয়েটা ডাক দিয়ে কয়, খবর ভালো। আমার মা আমার বাবা হালকা সম্মতি প্রকাশ করেছেন, তবে তোমার সাথে পার্সোনাল কথা বলবে। তবে মা বাবা শর্ত দিয়েছে তোমার একা যেতে হবে, আমাদের বাড়িতে তুমি তোমার ফ্যামিলির কোনো সদস্য নিয়ে যেতে পারবা না। ছেলেটা বলে, তোমাকে পাওয়ার জন্য সব কিছু আমি করতে রাজি। আমার ভাইরা, এবার পরের দিন এই মুসলিম ছেলে হন হন করে খ্রিস্টান ফ্যামিলির বাড়ির দিকে ছুটে চলল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, যখন খ্রিস্টান ফ্যামিলির বাড়ির মধ্যে প্রবেশ করে ফেলল, মেয়ের মা আর বাবা ডাক দিয়ে কয়, মিথিলারে তুই পাশের রুমে যায় বস, দরজা আটকায় দেব, জানালা আটকায় দেব, কেননা বেড়ারও কান আছে। সন্ধ্যে মা, ভয় পাইস না, তোর প্রেমিকার কোনো ক্ষতিও হবে না, যা বলবো তোর বাপ মা হিসাবে তোর মঙ্গলের জন্যই বলবো, ভবিষ্যৎ চিন্তা ভালো করে তোর ভালোর জন্যই বলবো। মেয়েটা বলে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি বাইরে চলে গেলাম, বাহিরের রুমে বসলাম। এবার বাজান মুসলিম ছেলে যখন ভিতরে প্রবেশ করলো, দরজা জানালা আটকায় দিল। দরজা জানালা আটকায় দিয়া খ্রিস্টান মেয়েটার বাবা আর মা ডাক দিয়ে বলে, আমার এই বিউটিকে বাবা মেয়েটার সৌন্দর্যের কারণে আদর করে ডাকে বিউটি, আর মেয়ে আদর করে ডাকে সুইটি।
আছেন এরকম পোলামাই একটু নাদুস নুদুস হইলে দেখবেন উনি বাবা টুট এরকম আদর করে না। আমি আমার দ্বারে করি, আপনারা আমার আপনার দ্বারে করেন কিনা জানি না, তবে আমি আমগো দ্বারে লইয়া মার্কেট বাজারে আই না। আমগো দেশে তো দেখবেন যে আদরের ঠেলায় 1.5 বছরের ফোলা লইয়া যায় বাজারও, লইয়া যায় কয় না তোমার পুত তোমার কোলে রাখো আমি কাপড় দিই। এই মরার ঘরে মরাই দেখবেন এই সুটকা লইয়া পিছনে হের বউ আগে আগে আনে আর আদরের ঠেলে কয় উলি বাবা চুটু মার্কেটে আমি তো আগেই বলছি আমার কথা বাস্তব কথা কয় না। কি কায়দা করো হুজুর, কি কোনো সমস্যা আছে? চলবো মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। আয় আল্লাহ নবীজির উসিলায় আজকের এই মাহফিলকে ভরপুর ভাবে কামিয়াবি দান করেন, বলেন আমিন। তো বাপে ডাকে বিউটি, মায়ে ডাকে সুইটি, ডাক দিয়ে বলে আমাদের বিউটির জন্য তুমি অনেক পাগল শুনেছি, তোমার অনেক প্রশংসা করেছে, আসলে কি আমাদের বিউটিকে তুমি লাইক করো? সেটা বলল ইয়েস ভেরি ভেরি লাইক। হ্যাঁ, এখন হাসতেছেন, একটু পরে দেখবেন মনের অজান্তেই চোখ থেকে পানির ফোঁটাগুলি পড়ে যাবে। একটু ধৈর্য ধরেন বন্ধু, তবে এটাও সত্য কথা, সবাই কাঁদতে পারবে না, সবার চোখ থেকে পানি পড়বে না। আল্লাহর মহাব্বতে গুনাহের কথা স্মরণ করে তওবার নিয়তে যদি এক ফোঁটা চোখের পানি মাছের মাথা পরিমাণ আনতে পারেন, আল্লাহর কসম করে বলি নবী আমার বলেছেন এই বেনিফিটটা শুধু আমার উম্মতে মুহাম্মাদীদের জন্য, আল্লাহ পাক তাদের পিছনের গুনাহগুলি মাফ করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার ছেলেটি ডাক দিয়ে বলে ইয়েস ভেরি ভেরি লাইক, আমি অনেক পছন্দ করি, অনেক অনেক পছন্দ করি। বলে আবার শুনেছি তাকে নাকি লাইফ পার্টনার বানাতে চাও, বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাও। বলে হ্যাঁ আমি এটা বলেছি। বলে ও বাবা তুমি কি ভুলে গেছো, তোমার ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। বাবা তুমি মুসলমান, আমরা কিন্তু খ্রিস্টান। বাবা এরপরও কি তুমি আমাদের মেয়েকে বিয়ে করবা? মেয়ের পক্ষে মা দেখবেন অনেক সময় আমার বন্ধুগণ বিনে বিনে নরম নরম ভাবে ছেলের পক্ষের কাছ থেকে কিন্তু দেখবেন কথা বাইর করে, আর দেখবেন শক্ত ভাবে আমার বন্ধুগণ ভূমিকা পালন করে বাহে। মায় দেখবেন বিনয় বিনয় কয় আমার মাইয়ার জীবনে বুলেটু কম দিদি না, আমার মাইয়া বেশি গরম সহ্য করতে পারে না, বেশি ঠান্ডা সহ্য করতে পারে না, ভারবানি ওরে মাথা ত্রাই নাই, উহুনে খাইব, জমিনে রাই নাই, মাটির ত্রাই নাই, বিয়ে খাইব। আপনারা এমন ভাবে জব দিতেছেন মনে ভোলা মাইয়া বিয়ে হইতেন নাই, আর কোন বিয়ের মধ্যে মনে এরকম কোন অংশগ্রহণ করেন নাই। কথা বাস্তব না বাস্তব? এরকম এক বেডি এরকম কান্দা কান্দা কইতেছে আমার মাইয়া রে আমি এই যে তোমার হাতে তুইলা দিলাম, এর দেখে রাখো, বুলটুল হইলে আমারই কইও। জীবনও ভাইয়ের করে গেছে না, একটু লবণ কম বেশি হইলে আমার মাইল না, ওরা মারলে আমার কলিজা থাকবো। এ কইয়া বেড়ার হাতে তুইলা দিছে আর কান্তাস। এই মরার ঘরের মগায় কয় আমার নতুন শাশুড়ি এইভাবে কান্তাছে, আমি যদি শাশুড়ির একটা বুঝ না দিই তো পরবর্তীতে আমার আর ভালো মতন আপ্যায়ন নাও করতারে। হঠাৎ করে তালে তালে তাল মিলাইতে দেয় বেতাল একটা কথা কইলিছি, আম্মা আপনি আপনার জি লেগে এত চিন্তা করেন কে রে, আপনি কে রে বুঝেন না, আপনার মাইয়া যেটা আমার মাইয়া তো
এরম আছে না বেতালের ফুলা মাইয়া? কথা কয় না। অনেক জামাই দেখবেন বেতালে পরে কয় আসছি বাবা, বউ ডাক দেয় কই মাসুদের ভাই কই, আসছি বাবা। তোর বউর ফুলারে তুই মরার ঘরের মরা। কথা কয় না। আবার পেস্টিস ঠিক লাগে আসছি তো ভাইয়া। বউর নাম ধরে ডাকবি বেটা, যারা বিয়া করছ নাম ধরে ডাকা সুন্নত। বউ জামার নাম ধরে ডাকতে পারবো না, কিন্তু আজকে উল্টে হয়ে গেছে গা। হ্যাঁ রে ডাক দেখ তুমি কেমন আছো গো আমার জান গো। আর জানে দেখবেন কয় এই মাসুদ। কথা কয় না। আজকে উল্টা হয়ে গেছে গা। এই উল্টার লাগেই তো রামবাম চ্যাটার্জি মুখার্জিদের সাহস হয়েছে আমাগো ছেলে মেয়ের পাঠ্য পুস্তকের মধ্যে শরীফ শরীফের গল্প ঢুকাইতে। কথা ঠিক না? তকবীর দিস না, খালি কথা কইতে দে আমার। আর এইটা ভাবিস না যে আমি 40 মিনিট ওয়াজ করে কোথায় হেসে যাইম কে। আমি হেই ভোলা না। আমি ইসলাম নামক গাড়ি ছাড়ছি তো ছাড়ছি আল্লাহর দয়া, তোমাকে দোয়ায়। এটা কোন স্টেশনে থামবো এটা আল্লাহই ভালো জানে। সময় দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? তাহলে উচ্চ আওয়াজে অনেকে মনে করতেছে আজকে ওয়াজ উঠতেছে না, একটু হ্যাঁ করে হুক হ্যাঁ ঘুমের মধ্যে একটু ব্যাঘাত ঘটায় না, একটু জানায় দাও আমরা আসি। নারায়ে তাকবীর। খালি দেখবা কেডায় কেডায় তকবীর দেয় না, যেটা দিব না মনে করবে এটা ভিত্তি ভিত্তি হেই গুরু ফেললো। নারায়ে তাকবীর। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আবার দিয়ে আমার ফেসও ফেলায় দে। সারা রাত চালাইলে আমি বাসুম রে। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। তো এবার আদর করে ডাক দিয়ে কয় আমার মাইয়াটারে তুমি যে তো পাগল হইছ ইয়া বারবার নি বিয়া করতে। তো এবার সেরাই কয় ইয়েস। শাশুড়ি কি কইলো? ইয়েস। এইবার শ্বশুর হৌরে হবু হৌরে আর কি কয় ইয়েস মিয়েস যেই কও, শর্ত আছে। এই যে শর্ত, এই এখন দেখবেন শর্ত মানে দুর্বল জায়গা পাইছে। এখন দুনিয়ার শর্ত, আমার মাইয়ারে মোহর দিতে হইব 10 লাখ টাকা, এই করতে হইব সেই করতে হইব, তোমার মায়ের তোমার বাহের কোনো কাম করতে পারবো না, এই লই আবার তুমি কোনো ঘরে খেতে খেতে করবে হইতো না, কারণ তুলাত মানুষ করছে এটারে। এই বাহে তখন দেখবেন একটা 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 করিয়া সব কয় ওই যে দুর্বল। কথা কয় না। এই বেটা যারা পুরুষ হইছ, পুরুষের মতন পুরুষ যারা কি এর সৌন্দর্য পাগল হইছ। আল্লাহ কইছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়া বানাইছি, তোর জোড়া আল্লাহ তৈরি করে রাখছে। তুই কি এর লিগা সুদখোরের এই সুন্দরী মায়ের চামড়া তোলা দেখে পাগল হয়ে গেছ গা? পাগল হইছ না বেটা, তোর ভাগ্যে যেটা আছে এটা আল্লাহ দিবই। তুই তালে তালারে বেতাল হয়ে কস আপনি যেটা কইবেন এইটাই, আপনারা যেটা কইবেন এইটাই। আল্লাহ ভরে যাতার ঠেলায় 10 লাখ টাকা মরানা ধরছে, হুদা 50,000 টাকা নগদ আর 9,50,000 টাকা বাহি। এই কাম করবি না। 8 কেজি নিতে পারলে 8 কেজি নিবি, পারলে 7 কেজি নিবি। 12 কেজি নেওয়ার ধান্দা করবি না। স্বাস্থ্যেরও ক্ষতি হইব, সম্মানেরও ক্ষতি হইব, বংশেরও মর্যাদা ক্ষুণ্ণ হইব। এর লেগে দেখবা যে না হে কাপড় দিয়ে হে বউ লইয়া ভাড়ার ঘরের ভাড়া, হ্যাঁ না হে কাপড় দেয় বেটা। আমরা বিয়া করি নাই, আমরা না হে কাপড় দিছি রে। আর না হে কাপড় দিয়া রুমাল দেওয়া বিয়া করিয়া বউ লইয়া আউনের সময় এইভাবে আই। তা আমি তদন্ত করে দেখছি না হে কাপড় দেয় বেশিরভাগ মহারানা বাহির আহে, এর লেগে লজ্জায় না হে কাপড় দিয়া বউ লই আই। যদি আমাকে মতো নগদ লই আইতো তাহলে 42 ইঞ্চি সিনা 48 ইঞ্চি হয়ে যেত। লই আইছি একটা বউ রে। কথা কয় না। আরে কথা কয় না। তুমি 1 লাখ টাকা মহারানা দিতে পারবা? 1 লাখ টাকাই তুমি দিও। তুমি ফুটানি মার্কা মহারানা দরকের লিগা, আর তুমি এটা মানো কেরে?
তুমি কি জানো কম বেশ হইলেই তোমার 14 শিখের ভিতরে হান্দায় দিয়া এই টেহা কিস্তিতে আদায় করব। আর এটি চলতেছে বাংলাদেশে। 90 দিন না যাইতে এই দোষ এই দোষ এই দোষ এই দোষ এই দোষ এই দোষ, ওর মায়ের দোষ ওর বাপের দোষ, সেরা বালা না। আর হ্যাঁ কত বালার ঘরের বালা বেডি রে। বাস্তব না বাস্তব? তলে তলে আর একটা লগে লাইন। হ্যাঁ মানে দান দলে এমন তো 10 লাখ ফার্ম হই, আবার নতুন আর একটা দাম হইডে 15 লাখ। কথা কয় না। আমি বলতে চাই সমাজের বিচারপতি লাখপতি কোটিপতি খালি নারী নির্যাতনের পক্ষে রায় দিলে হবে না। তলে তলে আমার সমাজে আমার রাষ্ট্রে যেই পুরুষরা নির্যাতিত হচ্ছে এই পুরুষ নির্যাতনের বিচারও করতে হবে। এই যে উঠটা যায় যাইতে দে হে বাহে, তোমার বাড়ি মনে রংপুরত বাহে, তোমার গায়ের ভতুয়া মুখ কই দিছে বুঝছিয়া। রংপুর বিভাগত বাড়ি হইবে, হয় দিনাজপুরত না রংপুরত। রাগ করতেছে, বেদার হইতেছে। এই কথাগুলি দরকার আছে না নাই? জোরে কন। তো এইবার শ্বশুরে ডাক দিয়ে কয়, হবু শ্বশুর এই শোনেন, ডাক দিয়ে কয় আমার শর্ত আছে। বলে কি কি শর্ত? বলে 1 নাম্বার শর্ত, তুমি মুসলমান থাকতে পারবা না। ছেলে কয় আর কি? 2 নাম্বার, তুমি যে মুসলমান নাই, ইমান যে তোমার নাই, এটার বাস্তব প্রমাণ দিতে গেলে আমরা শুকরের গোস্ত রাইন্দা দিমু, এই শুকরের গোস্ত তোমার খাইতে হইব। আর কি? নাম্বার 3, তোমার এই মুখের দাড়ি থাকতে পারবে না। বলে আর কি? বলে 4 নাম্বার, তুমি যে মোবাইল ইউজ করো এই মোবাইলটা পুরাপুরি বাদ, সিম কার্ড নতুন করে আমরা দেব, মোবাইল আমরা দেব, তোমার এই সিম কার্ড চেঞ্জ, মোবাইল চেঞ্জ। বলে 5 নাম্বার, বলে 5 নাম্বার, বিয়ে করার পরে এই দেশে থাকতে পারবা না, বউ লইয়া আউট অফ বাউন্ডারি, একবারে আমাগো হাতের নাগালের বাইরে যাইবা গা, তোমার হাতের নাগালের বাইরে যাইবা গা, তোমার আত্মীয় স্বজন তোমার না পায়, আমাগো কোনো আত্মীয় স্বজন তোমাদের না পায়। আমাগো জাতিগত যেখানে খ্রিস্টান মিশনারি আছে সদলে বলে সবাই খ্রিস্টান, ওইখানে যাইয়া তোমাকে খ্রিস্টীয় মিশনারির অধীনে চাকরি করে খেতে হবে, পারবা? বলে আর কি? বলে আরেকটা হইলো যাওয়ার সময় কোনো মুসলমানের পোশাক নিতে পারবা না। বলে আর কি? বলে আরেকটা হইলো যে তুমি তোমার বংশের কারোর সাথে যোগাযোগ রাখতে পারবে না, শুধু আমার মেয়েকে নিয়ে তোমার থাকতে হবে। ছেলে বলছে আমি সব রাজি। নাউজুবিল্লাহ, জোরে কর, আর জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে এবার বাইবেল দইরা শপথ করো যে আমি আর মুসলিম থাকলাম না। বলে আনেন বাইবেল। আনছে বাইবেল, শপথ করছে। এই দোয়ানের তেন কথার আওয়াজ একটু আস্তে আয়ু, এদিক তাকান। 2 নম্বর, এই যে শুকরের গোস্ত তোমার রাইন্দা দিছি, খাও। খাইছে। একটা শর্ত, আরেকটা শর্ত, তোমাকে মদ খাইতে হবে, মদ দিয়ে তোমার গোসল করে আসতে হবে। ছেলে বলছে ঠিক আছে আমি সব রাজি। সব রাজি হইয়া বিয়ে টিয়ে কইরা কমপ্লিট কইরা এবার বউ নিয়ে দেশ ত্যাগ করবো। শুনতেছেন আপনারা? তো সব কাপড় চোপড় গুছাইছে, কিন্তু ওই যেটা পাঞ্জাবি, যেটা টুপি, এইটা আর ধরে না। কিন্তু পরের না আয়াতটা